আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে চাইনিজ ভেজিটেবল রান্না শেয়ার করব। কথা না বালিয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি সব সবজিগুলো সাইজ করে নিয়েছি। গাজর, আলুটা ছিলে নিয়েছি। এখন আমি সবগুলো সবজি ধুয়ে ভালো করে পরিষ্কার করে ছোটো ছোটো পিস করে সবগুলোই কেটে নিয়েছি। ব্রোকলি, ফুলকপি, পেঁপে, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, আলু, গাজর সবগুলোই আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর রান্নাটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর একটাই অনুরোধ, ভিডিওটি ধাক্কা দিয়ে চলে যাবেন না, পুরোটাই দেখার চেষ্টা করবেন। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ফুটে ওঠার জন্য। অন্যদিকে আমি 6-7টা গোলমরিচ, কালো গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি। এবার পানিটা ফুটে উঠেছে, সবজিগুলো একে একে সবগুলো আমি দিয়ে দিই। সবগুলো সবজি দেওয়া হয়ে গেলে 5 মিনিটের মতো রেখে এরপরে আমি সবগুলো সবজি পানি থেকে ঝরিয়ে ঠান্ডা পানিতে ঢেলে নেব, যাতে সবজির কালারটা ঠিক থাকে, নষ্ট না হয়ে যায়। সবগুলো সবজি ঝরিয়ে উঠিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে আমি এই একই কড়াইতে আমি সবজিটা রান্না করে নেব। একেবারে চাইনিজ স্টাইলে, বেশি সেদ্ধ করব না। প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা বেশি দেব না আর কি, অল্প পরিমাণে তেল দিয়ে এবার কেটে রাখা রসুনগুলো দিয়ে দেব। এরপরে পেঁয়াজগুলো দিয়ে দেব। আর 6-7টা কাঁচামরিচ কেটে রেখেছি, ওইগুলোও দিয়ে দিলাম। এরপরে গোলমরিচের গুঁড়াগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে এরপরে সবজিগুলো দিয়ে দিব। সবগুলো সবজি দিয়ে এরপরে আমি আস্ত একটি টমেটো কেটে দিলাম। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে কিছুক্ষণ রান্না করতে দিয়ে অন্যদিকে আমি একটি কাপ নিয়েছি। এরপরে এর মধ্যে 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এরপরে 3 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার একটু পানি দিয়ে একটা মিশিয়ে নেব। অন্যদিকে আমার সবজিটা কষানো হয়ে গেছে। এবার অল্প পরিমাণে ঝোল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 3 চা চামচের মতো সয়া সস। সয়া সসটা দিয়ে ঝোলটা একটু ফুটে উঠলেই দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধটা রেখেছিলাম, ওইটা মিশিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে সবজিটা সিদ্ধ হয়ে আসলেই, ঝোলটা মাখা মাখা হয়ে আসলেই নামিয়ে নেব। দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখার পর সুন্দর সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। যে আপুরা ভাইয়ের আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।